তাদের মধ্যে সম্মতি হয়েছে বিয়ে করবে। তো বিয়ে করলে সেখানে বাদী নিজেও বলেছে যে রিমান্ড আমি চাই না, আমরা যেহেতু বিয়ে করে সংসার করব, সুতরাং জামিন দিলেও আমার আপত্তি নাই। সিদ্ধান্ত নিয়েছে যে একজন আরেকজনকে বিয়ে করবে এবং আমরা এই বিষয়টা বিজ্ঞ আদালত উপস্থাপন করেছি যে তারা বিয়ে করবে। সুতরাং যদি বিজ্ঞ আদালত তার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করে তাহলে এখানে বাদী যিনি আছেন নারী কনস্টেবল, তার কোনো আপত্তি নাই। তো বিজ্ঞ আদালত বললেন যেহেতু তারা দুজনই অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক, তো তারা যদি বিয়ে করে এখানে আমার কোনো আপত্তি নেই বা আমারও বলার কিছু নেই। তবে তারা বিয়ে করলে তারা এটা তাদের ব্যক্তিগত কনসেন্ট। তো সেক্ষেত্রে রিমান্ড চেয়েছিল, বিজ্ঞ আদালত রিমান্ড এবং জামিন উভয় আবেদন নামঞ্জুর করেছে এবং বাদী এবং ভিকটিম একই ব্যক্তি হওয়ায় উনি বিজ্ঞ আদালতে দাঁড়িয়ে বলেছে যেহেতু তাদের মধ্যে সম্মতি হয়েছে বিয়ে করবে, তো বিয়ে করলে সেখানে বাদী নিজেও বলেছে যে রিমান্ড আমি চাই না, আমরা যেহেতু বিয়ে করে সংসার করব, সুতরাং জামিন দিলেও আমার আপত্তি নাই। বাদীর আপত্তি ছিল না। তো সেক্ষেত্রে যেহেতু এটা একটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-১ ধারার মামলা, সেন্সিটিভ, আপনারা সবাই জানেন, আপনারা মিডিয়ার লোকজন আছেন, সেক্ষেত্রে তারা বিয়ে শাদী করে যদি কাবিননামা পরবর্তীতে বিজ্ঞ আদালতে দাখিল করে এবং উভয় আসামি এবং বাদী সম্মত হয় তাহলে এই মামলায় তারা পরবর্তীতে সংসার করারও সুযোগ পাবে এবং আমি মনে করি যে বিজ্ঞ আদালত তাদেরকে জামিনও কনসিডার করবেন। আর আজকে জামিন এবং রিমান্ড উভয় আবেদন নামঞ্জুর হয়েছে। বিয়ের বিষয়টা তাহলে আপনারা কিভাবে গিয়ে সম্পন্ন করবেন যেহেতু তার জামিন হয়নি? বিয়ের বিষয়টা এভাবে সম্পন্ন হতে পারে যদি এই আদালত ছাড়া আমরা যেমন উচ্চ আদালতে যদি যাই, উচ্চ আদালত যদি সম্মতি প্রদান করেন, ইয়েস আসামিকে নিয়ে আসেন, আসামির উপস্থিতিতে যদি এখানে বিয়ে করে কাবিননামা বিজ্ঞ আদালতে দাখিল করা হয়, সেখানে আসামিও যদি স্বাক্ষর করে বাদীও স্বাক্ষর করে, এই কাবিননামাটা বিজ্ঞ আদালতে আমরা দাখিল করি, দেন তাদের মধ্যে জামিনে আর কোনো সমস্যা থাকবে বলে আমরা মনে করি না এবং তাদের ফিউচার কনজুগাল যে লাইফ সেটাও সুন্দরভাবে লিড করতে কোনো আইনগত বাধা থাকবে না। আচ্ছা, আপনারা যে কথা বলছেন তাহলে কি এই বিয়ে পড়ানোর জন্য যে প্রক্রিয়াটি সেটির জন্য আপনারা উচ্চ আদালতে যাবেন? হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে যেহেতু আজকে ফার্স্ট ডে রিমান্ড চেয়েছে, সাধারণত রিমান্ড জামিন একদিনে হয় না, তো যেহেতু এটা নারী শিশু আইনের মামলা আমরা এটা নিয়ে একটু উচ্চ আদালত বা অ্যাপেক্স কোর্টে যাব এবং ওখানে এই বিষয়টা সেটা সাইড হবে বলে আমি বিশ্বাস করি। আপনি বলছেন যে বিয়ে করলে এটা সমাধান হবে যেহেতু ধর্ষণ মামলা, কিন্তু যিনি কনস্টেবল আসামি পুরুষ, তার তো গিয়ে আপনার প্রিভিয়াস একটি স্ত্রী রয়েছে, এইখানে আসলে সেই জায়গাটা কিভাবে দেখছেন আপনারা? তার যদি প্রিভিয়াস স্ত্রী থেকে থাকে সেটা অফ দ্য রেকর্ড, আমরা এখন এই বিষয়টা সম্পর্কে 100% অবগত নই। গতকালকে তো আদালত প্রশ্ন করছে, আমার গ্রামে আরেকটি স্ত্রী রয়েছে, যদি এমনটি হয় সেক্ষেত্রে আইন অনুযায়ী প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে দ্বিতীয় বিয়ে হতে পারে, এটা আইন অ্যালাউ করবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রথম স্ত্রীর যদি অনুমতি দেয় তুমি দ্বিতীয় বিয়ে করো তাহলে সে করতে পারবে, তা আইনের কোনো বাধা নাই। 1961 সালের মুসলিম পারিবারিক আইনের বিধানেও এটা রয়েছে এবং নারী ও শিশু নির্যাতন আইনের যে ৯-১ ধারার মামলা, সেক্ষেত্রে সে আসামি বেনিফিট পেতে পারে এবং তারা ইচ্ছে করলে যদি উভয়ের সম্মতি দেয় তাহলে সে সুখে শান্তিতে তার ভবিষ্যৎ স্ত্রীদের নিয়ে সংসার করতে পারে, তাতে আইনগত কোনো বাধা নেই। আপনি যে কথা বলছেন সেক্ষেত্রে তো তার খালাস পাওয়া বা বিয়ে হওয়া দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্যে চলে গেল, সহসাই তাহলে সে জামিন পাচ্ছে না? না, খালাস একটা ইস্যু, জামিন আর একটা ইস্যু। জামিন পেলেও মামলা শেষ হয় না, এটা ট্রায়াল কোর্টে যেতে হয়। আর যেহেতু নারী শিশুর আইনের মামলা, এটা অবশ্যই নারী শিশু ট্রাইব্যুনালে খালাসের ব্যাপারটা ফয়সালা হবে আর জামিনের ব্যাপারটা বিজ্ঞ আদালতের এখতিয়ারাধীন এবং বিজ্ঞ আদালত যদি মনে করে জামিন তাকে দেওয়া যেতে পারে তাহলে সে যে কোনো মামলায় জামিন কনসিডার করতে পারে। আজকে আমরা দেখলাম আপনারা বিয়ের কার্যক্রম কিছুটা গতিশীল করেছিলেন, কাবিননামা কি আপনারা ধার্য করেছেন কিনা? বিয়ের ব্যাপারটা যেহেতু
পাত্রপাত্রী উভয়ই আসামি এবং বাদী উভয়ই সম্মত ছিল যদি বিজ্ঞ আদালতের প্রিমিজের মধ্যে এই জিনিসটা সম্পন্ন করতে তাদের বিজ্ঞ আদালতের অনুমতি লাগে। তো আমরা মনে করি যে তাদেরকে কোনো এক সময় দুজনকে উপস্থিত করে আমরা এই বিষয়টা ফয়সালা করে নেব। কিন্তু আদালতে তো যেটুকু শুনানি হলো তাতে বলা হয়েছিল প্রথমে যিনি ভিকটিম মানে মামলার বাদী তিনি দাবি করেছিলেন যে 20 লক্ষ টাকা যদি দেনমোহর ধার্য করা হয় সেক্ষেত্রে আমার বিয়েতে কোনো আপত্তি নাই, এই ধরনের কোনো কথা হয়েছিল? হ্যাঁ, 20 লক্ষ টাকা উনি প্রাথমিকভাবে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আর উভয় পক্ষের এবিলিটি, তার চাকরির স্ট্যাটাস সব মিলে 15 লাখ টাকা ধার্য হয়েছে। 15 লাখ টাকা এই বাদী এই ভিকটিম বিয়েতে রাজি হয়েছে এবং যে কোনো সময় যে কোনো পর্যায়ে যদি বিয়ে হয় তো এই বাদী ভিকটিমের বিয়েতে কোনো আপত্তি নাই, কিন্তু দেনমোহরটা 15 লাখ টাকা নির্ধারিত করতে হবে। সেক্ষেত্রে আজকে বিয়েটা হলো না কেন? আজকে বিয়েটা যেহেতু রিমান্ডের প্রেয়ার ছিল এবং ফার্স্ট ডে এখানে রিমান্ড, জামিন, বিয়া আসলে সবগুলো একবারে পাওয়া সম্ভব নয়। প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে আগাতে হবে এবং সেক্ষেত্রে প্রসিডিউর আছে, ওটাকে ফলো করতে হবে। আগামীকালে কি উচ্চ আদালতে মানে মহানগর কোর্টে আপনারা আমরা আজকে যদি সার্টিফাইড কপি পাই বা কালকে দিনের মধ্যে পাই, ডে আফটার টুমারো উই ফাইল দিস কেস টু দ্য ডিস্ট্রিক্ট অফ সেশনস কোর্ট ফর বেইল। ধর্ষণ একটা অপরাধ, অপরাধের বিচার হতে পারে, কিন্তু যখন বিয়ে করে তখন এই বিষয়টা ফয়সালার মধ্যে যেতে পারে। যেহেতু বিয়ের মাধ্যমে তাদের দাম্পত্য জীবন, সাংসারিক জীবনটা স্টার্ট হবে, সেক্ষেত্রে আইনটা বাধা হয়ে দাঁড়াবে না তাদের সুষ্ঠু দাম্পত্য জীবনের জন্য। যাও 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 যাও